আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। ঈদ উপলক্ষে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কাচ্চি বিরিয়ানি। ঘরে বানানো কাচ্চি বিরিয়ানি যে কতটা মজার হতে পারে সেটা এই রেসিপি ফলো করে একবার বানালেই বুঝতে পারবেন। আর আজকের কাচ্চি বিরিয়ানি আমি তৈরি করে দেখাবো পৃথিবীর সবথেকে সহজতম উপায়ে। রান্না করব রাইস কুকারে। হয়তো ভাবছেন রাইস কুকারে কাচ্চি বিরিয়ানি খাওন যাইব তো? কেন যাবে না? আসুন আপনাদেরকে দেখাই। এই যে দেখুন কত সুন্দর মশলা মাখা ঝরঝরে রাইস। এবারে আলু কেটে দেখাচ্ছি। একদম পরিমিত সেদ্ধ, গলেও যায়নি আবার শক্তও হয়ে নেই। তারপরে হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট মাংস। দেখুন মাংসের গায়ে সুন্দর মশলা মাখা থাকবে আর মাংসটা হবে এরকম তুলতুলে নরম আর সেদ্ধ, সেটা তো দেখেই বুঝতে পারছেন। টুকরো করা মাংসও যেমন সেদ্ধ হবে তেমনি হাড্ডিওয়ালা মাংসও দেখবেন একটু খোঁচা দিলেই হাড্ডির গা থেকে খুলে আসবে। এত সুন্দর করে কাচ্চি বিরিয়ানি যদি রাইস কুকারে রান্না করা যায় তবে কেন করবেন না? তবে হ্যাঁ, একটা সমস্যা আছে। এই রান্নাটা সাধারণত ছোট ফ্যামিলির জন্য, মানে 4 জনের জন্য রাইস কুকারে রান্নাটা করা যাবে। অনেকেই তো আছেন ছোট ফ্যামিলি বা ব্যাচেলর। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রান্না। কাচ্চি বিরিয়ানি সাধারণত খাসির মাংস দিয়ে রান্না করা হয়ে থাকে, তবে আপনি চাইলে অবশ্যই এই একই রেসিপিতে গরুর মাংস দিয়েও রান্না করতে পারবেন। আমি এখানে খাসির মাংস নিয়েছি 1100 গ্রাম, অর্থাৎ 1 কেজি থেকে 100 গ্রাম বেশি আছে। আর মাংসগুলো আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আপনি চাইলে আরও ছোট করে কাটতে পারেন বা আরও বড়ও রাখতে পারেন। কাচ্চি বিরিয়ানিতে মাংসের টুকরোগুলো বড় হলে দেখতে ভালো লাগে। সেদ্ধ হয়ে যাবে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। এখন অনেকেই খাসির মাংস এবং ল্যামের মাংসে আলাদা এক ধরনের স্মেল পান। তো সেই গন্ধটা কাটানোর জন্য আপনাকে যেটা করতে হবে, আমি এখানে 1 কেজি মাংসে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ এবং সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা পানিতে ডুবে থাকে। এবং এই লবণ পানিতে মাংসটাকে ভিজিয়ে রাখতে হবে ঘন্টাখানেক। এতে করে ভোজবাজির মতো মাংসের সেই গন্ধটা কিন্তু উধাও হয়ে যাবে। ট্রাই করে দেখতে পারেন। মাংস আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, এই লবণ পানির থেকে তুলে জাস্ট একবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এবার একটা বড় বাটিতে আমি মশলা মেশাবো, তাই প্রথমে এতে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই বেরেস্তা ইউজ করবেন, পেঁয়াজ কুচি বা বাটা নয়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ মাওয়া। আপনি চাইলে সরাসরি গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কাজু বাদাম বাটা। এর পরিবর্তে আপনি চাইলে পোস্তদানা বাটা বা কাঠবাদাম বাটা ব্যবহার করতে পারবেন। তারপর এতে যাচ্ছে 2 টেবিল চামচ প্লেন ইয়োগার্ট। মিষ্টি বা টক যে কোনো দই আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এবারে যাচ্ছে 2 টেবিল চামচ টমেটো কেচাপ। অবশ্যই দিতে হবে, আমি যা যা দিচ্ছি সব কিছু। তারপরে আমি এখানে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা। এর রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবারে দিচ্ছি আধা টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। তারপরে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ রং। আমি হলুদের গুঁড়া দিচ্ছি না, জর্দার রংটা ব্যবহার করছি। 1 চা চামচ দিচ্ছি কেওড়া জল। এবারে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবারে আমি 1/3 কাপ অর্থাৎ 1 কাপের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি তেল। যে তেলে আমি বেরেস্তা ভেজেছি সেই তেলটা ব্যবহার করছি, আপনি চাইলে সরাসরি ঘিও দিতে পারেন। সব শেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচা পেঁপের খোসা বাটা। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য, না হলে কিন্তু মাংস সেদ্ধ হওয়ার গ্যারান্টি দিতে পারবো না। আমি কাঁচা পেঁপের খোসা ছিলে নিয়ে তারপরে সেটাকে পেস্ট করে নিয়েছি। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল করেছেন নিশ্চয়ই আমি এতে কোনো জিরা এবং ধনের গুঁড়া দিইনি। আমি যে গরম মশলাটা ব্যবহার করেছি তার মধ্যে জিরা এবং ধনের গুঁড়া আছে, এজন্য আলাদা করে দিইনি, তবে আপনি চাইলে দিতে পারেন। সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে মেশানোর পরে এবারে আমি এতে 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। সেই সঙ্গে আমরা যে মাংসটা লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা একবার পরিষ্কার পানিতে ধুয়ে নিয়ে সেটাও দিয়ে দিচ্ছি। লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে মাংসের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি কিছুটা লবণ ঢুকে যাবে। এই জন্য পরবর্তীতে লবণটা আপনাকে একটু কম দিতে হবে প্রয়োজনের তুলনায়। যদি গরুর মাংস দিয়ে করেন সেক্ষেত্রে তো লবণ পানিতে আপনার মাংস ভেজানোর দরকার নেই।
তাই এই পর্যায়ে আপনাকে আধা টেবিল চামচের মতো লবণ দিতে হতে পারে। মশলা দিয়ে মাংসের টুকরোগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে আমি রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনার হাতে যদি সময় থাকে আরও কিছুটা বেশি সময় রাখতে পারেন, তবে 1 ঘন্টা এনাফ। 1 কেজি মাংসের জন্য আমি এখানে নিয়েছি হাফ কেজি চাল, অর্থাৎ যতটা মাংস তার অর্ধেকটা চাল নিতে হবে। আর হাফ কেজি চাল সাধারণত 2 কাপে হয়, এখানে 2 কাপের থেকে 1 টেবিল চামচের মতো বেশি আছে। আর আমি আজকে ব্যবহার করছি বাসমতি চাল, এতে করে ভাতগুলো লম্বা লম্বা হবে, যেটা কাচ্চি বিরিয়ানির অরিজিনাল লুক। তবে আপনি চাইলে অবশ্যই আমাদের দেশীয় কালো জিরা, চিনি গুঁড়া বা গোবিন্দভোগ চালটা ব্যবহার করতে পারেন। তবে আমাদেরকে যেটা করতে হবে, চাল ভিজিয়ে রাখতে হবে। যেহেতু আমি বাসমতি চাল নিয়েছি, তাই আমি এটাকে প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আর আপনারা যদি গোবিন্দভোগ বা কালোজিরা টাইপ চাল নেন, তাহলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। ভিজিয়ে রাখার আগে চাইলে এটাকে একটু 2-3 বার ধুয়ে নিতে পারেন, অথবা ভেজানোর পর এটাকে 2-3 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। অন্যান্য বিরিয়ানিতে আলুর ব্যবহার তেমন করে না হলেও কাচ্চি বিরিয়ানিতে কিন্তু আলু ব্যবহার করা হয়। ছোট সাইজের আলু হলে আস্ত নিতে হবে, আর বড় বা মাঝারি হলে মাঝখান থেকে এভাবে একটা কাট লাগিয়ে দিতে পারেন। আমি এখানে 5টা আলু নিয়েছি। এখন এই আলুর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ, সেই সঙ্গে সামান্য একটু দিয়ে দিচ্ছি জর্দার রং। তারপরে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। রংটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে আমাদের বাংলাদেশি কাচ্চি বিরিয়ানিতে কিন্তু আলুর সঙ্গে এভাবে রংটা মাখা হয়। ভালো করে একটু মেখে 5-7 মিনিট রেখে দিব, এতে করে এক্সট্রা পানিটা ঝরে যাবে। এইবারে এই আলু আমাদের ভেজে নিতে হবে। ভাজার কাজটা আপনি চাইলে ঘিয়ে করতে পারেন। আমি আবারও কিপ্টের মতো যে তেলের মধ্যে বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটাই ব্যবহার করছি। তেলটা অল্প গরম করে এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমাদের আলু ভেজে নিতে হবে। কিছুক্ষণ রাখার কারণে আলু থেকে পানিটা বের হয়ে যাবে, তো এর কারণে আমরা তেলের মধ্যে যখন আলু দিব তখন আর তেল ছিটাবে না। এখন আমাদেরকে আলুটা জাস্ট মিনিট 2-এর জন্য একটু ভেজে নিতে হবে। আলু কিন্তু সেদ্ধ করতে হবে না। এই ভাজার কারণ হচ্ছে যে কালারটা আমরা আলুর গায়ে মাখালাম, সেটা যাতে আলুর গায়ে ভালো করে বসে যায়। 2 মিনিট পরে আমি তেল থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি। এবারে চলে এলাম মূল রান্নায়। আর আমাদের আজকের রান্নার প্রধান অতিথি হচ্ছে এই রাইস কুকার। আমি যে রাইস কুকার ব্যবহার করছি, ভেতরের যে পটটা তাতে 2.5 লিটার পানি ধরে। তো আপনাদের যদি আরও ছোটো হয় তাহলে পরিমাণটা কিছুটা কমিয়ে আপনাদের রান্না করতে হবে। এখন রাইস কুকারের এই পটের মধ্যে আমরা সেই মেরিনেট করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিব। তবে একবারে ঝপাত করে ঢেলে দিব না, আমাদেরকে যেটা করতে হবে, মশলা থেকে মাংসগুলোকে একটু আলাদা করে এইভাবে উঁচু করে ধরলে এক্সট্রা মশলাটা নিচে পড়ে যাবে। তারপরে টুকরোগুলোকে নিচে একদম সমান করে বিছিয়ে দিতে হবে। আমরা যদি সরাসরি সমস্ত মশলা সহ মাংসটাকে দিয়ে দিই, তাতে করে হবে কি, সব তাপ তো আসবে আসলে নিচে থেকে, তো মশলাগুলো মাংস সেদ্ধ হতে হতে একটু পোড়া লেগে যাবে এবং রাইস কুকারের নিচে আটকে যাবে। এজন্য জাস্ট আগে মাংসের টুকরোগুলোকে এভাবে বিছিয়ে দিতে হবে, তার উপর দিয়ে যে বাদবাকি মশলা আছে সেটা একটু লেয়ার করে দিতে হবে। আর এভাবে করলে উপরে যে ভাতগুলো থাকবে, পরবর্তীতে বিরিয়ানি হয়ে যাওয়ার পর মশলাটা সেই রাইসের সঙ্গে আপনি সুন্দর করে মাখাতে পারবেন। মশলাটা বিছিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আমরা যে আলু একটুখানি ভেজে নিয়েছিলাম সেটা কয়েক জায়গায় এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব। তারপর আমি এতে 4টা আলু বোখারা দিয়ে দিচ্ছি। না থাকলে বাদ দিতে পারেন, তবে কাচ্চি বিরিয়ানিতে আলু বোখারা বেশ ভালো লাগে, বিশেষ করে যার প্লেটে পড়ে সে তো ভীষণ লাকি। এবারে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিছু বাদাম কুচি দিতে পারেন, কিন্তু আমি যেহেতু বাদাম বাটা দিয়েছি তাই আর আলাদা করে বাদাম কুচি দিচ্ছি না। রাইস কুকারের পটে মাংসটাকে সেট করে নেয়ার পর এবারে আমরা চালটা রেডি করে নিব। তার জন্য চুলায় একটা হাঁড়িতে আমি 8 কাপের মতো পানি ফুটতে দিয়েছি। যতটা চাল তার 2-3 ডাবল পানি নিতে হবে। পানিটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে 1.5 চা চামচের মতো দিয়ে দিলাম শাহি জিরা। না থাকলে বাদ দিতে পারেন, তবে দিলে ভালো। এরপরে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ লবণ। এই পানিটা একটু লবণাক্ত হতে হবে, তাহলে আমাদের চালের মধ্যে লবণটা ভালো মতো ঢুকবে। এবারে যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা 2 বার ভালো করে ধুয়ে নিয়ে পানিটা নিংড়ে এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি।
কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য চালটা পরিমিত বা ঠিকঠাকভাবে সেদ্ধ করাটা কিন্তু একটা বড় ট্রিক্স। তো আপনাকে যেটা করতে হবে, ফুটন্ত পানিতে চালটা দিয়ে একবার মিশিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে এবং ঘড়ি ধরে এক্স্যাক্ট 4.5 মিনিট এটাকে ফুটতে দিতে হবে। চালটাকে আপনার 80% পর্যন্ত সেদ্ধ করতে দিতে হবে না, আমি বলবো 40 থেকে 50% সেদ্ধ করতে হবে। দেখুন এটা কিন্তু অনেক শক্ত থাকবে, জাস্ট একটু লম্বা হবে এবং ঠিক সেই পর্যায়ে তড়িঘড়ি করে আপনাকে হাঁড়িটা নামিয়ে এই গরম পানিটা নিংড়ে ফেলতে হবে। পানিটা নিংড়ে নেওয়ার পর সেই আধা সেদ্ধ চালটা আমরা রাইস কুকারের যে পটে মাংসটা রেডি করে রেখেছিলাম তার উপরে দিয়ে দিতে হবে। প্রশ্ন করতে পারেন যে 80% কেন সেদ্ধ করা যাবে না? এতে করে নিচের চালগুলো যেগুলো ঠিক মাংসের ওপরে থাকবে এগুলো বেশি গলে যাবে। তো যে চালটা আমরা আধা সেদ্ধ করে নিলাম সেটা পুরোটা না দিয়ে অর্ধেকের কিছুটা বেশি দিয়ে মানে একটা লেয়ার করে নিলাম। তার উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে একটা দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস, খুব সুন্দর একটা ফ্লেভার আনবে, না থাকলে জাস্ট বাদ দিয়ে দেন। এরপর আমি এর মধ্যে দিচ্ছি ঘি। ঘিয়ের রেসিপি তো কয়েকদিন আগেই শেয়ার করেছি, এটা আমার ঘরে বানানো ঘি, ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা দেখে নিতে পারেন। প্রায় 2.5 টেবিল চামচের মতো ঘি দিলাম, সেই সঙ্গে কিছুটা কেওড়া জলের মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি, সেটা অর্ধেকটা দিয়ে দিলাম। তারপরে বাকি যে চালটা ছিল সেটা আবার দিয়ে একটু সমান করে এভাবে ছড়িয়ে দিচ্ছি। চেপে চেপে করার দরকার নেই, আলতো করে এভাবে বিছিয়ে দিতে হবে। আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা, ঘি এবং ফুড কালার মেশানো কেওড়া জলটা দিয়ে দিব। আর সব শেষে আমি এর মধ্যে 2 টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা চালটা আধা সেদ্ধ করেছি তো উপরের চালগুলো সেদ্ধ হতে একটু ভাপ বেশি লাগবে, এই জন্যই দুধটা দেয়া। ঢাকনাটা দিয়ে দিব এবং ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিব। আলাদা করে কোনো আটা দিয়ে আমাদের রাইস কুকারের মুখ বন্ধ করতে হবে না। আর এটা হচ্ছে রাইস কুকারে কাচ্চি বিরিয়ানি তৈরি করার সবথেকে বড় সুবিধা। ঢাকনাটা লাগানোর পর রাইস কুকার অন করে বাটনটা চেপে আমরা কুক অপশনে দিয়ে দিব। লাল বাতিটা ইন্ডিকেট করবে যে এটা কুক অপশনে আছে এবং হলুদ বাতিটা হচ্ছে ওয়ার্ম অপশনে। যারা রাইস কুকারে রান্না করেন সবাই জানেন যে রাইস কুকারে যদি বেশি পানি না থাকে এটা অটোমেটিক্যালি কুক থেকে ওয়ার্ম অপশনে চলে যায়। তো আপনাকে যেটা করতে হবে, প্রতি 15 থেকে 20 মিনিট পর পর ওয়ার্ম অপশন থেকে বাটনটা চেপে কুক অপশনে দিয়ে দিতে হবে এবং এটা 5 মিনিটের বেশি আসলে স্থায়ী হবে না। আর এইভাবেই আপনাকে 1.5 ঘন্টা সময় কাটাতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি পুরো সময়টা লিস্ট করে দিয়েছি, চাইলে ডেসক্রিপশন বক্স থেকেও দেখে নিতে পারেন। 1.5 ঘন্টা পরে এখন আমি ঢাকনাটা খুলে চেক করে নিব। দেখতেই পাচ্ছেন ছিদ্রটা বন্ধ করে দেওয়ার জন্য ঢাকনাটা কিন্তু টাইট হয়ে আটকে থাকবে। এখন আপনাকে একটু চেক করে নিতে হবে যে রাইস কুকারের তলায় পানি জমা আছে কিনা। তার জন্য একটা কাঠি বা কোনো একটা খুন্তির হাতা দিয়ে এইভাবে একটু চেক করে নিতে পারবেন। ঢুকালেই বুঝতে পারবেন যে ভেতরে পানি আছে কি নেই। এখন এই পানিটা কোথা থেকে আসলো? পানিটা এসেছে মাংস থেকে। তো মাংসের পানিটা শুকিয়ে ফেলাটাই হচ্ছে আমাদের কাজ, সেই সময়ের মধ্যে মাংসও সেদ্ধ হয়ে যাবে। আমি দেখে বুঝতে পারলাম যে কোনো পানি নেই, তারপরও আমি একবার ওপর থেকে রাইসগুলো সরিয়ে নিচে দেখে নিব। আপনাদের সুবিধার জন্য আমি একটু ভালো করে দেখাচ্ছি। দেখুন নিচে কোনো পানি জমা নেই এবং নিচের ভাতগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন মাংসটা কেমন সেদ্ধ হয়েছে সেটা আমি একটু চেক করে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে এভাবে খোঁচা দিচ্ছি, দেখুন খুব সহজেই মাংসটা ছিঁড়ে চলে এলো। আপনাদেরকে আরও একটু ভালো করে দেখাই, হাত দিয়ে এভাবে চাপ দিলেই দেখবেন ছড়ে আসবে। ব্যাস, আমাদের কাচ্চি বিরিয়ানি কিন্তু রেডি। তবে আপনাদের মনের উৎকণ্ঠা মেটাতে আমি রাইস কুকারের তলাটাও একটু দেখিয়ে দিচ্ছি। কিছুটা বিরিয়ানি আমি তুলে রেখেছি আগে থেকে যাতে নাড়তে সুবিধা হয়। আর দেখুন রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে, আর মাংস দেখুন একদম আঁশ ছড়া মতো, মানে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে এই 1.5 ঘন্টায়। আর এইভাবে উল্টে পাল্টে দেখাচ্ছি, দেখুন নিচে থেকে মশলা কিন্তু পুড়ে যায়নি আর নিচে কোনো আলাদা পানিও নেই। একদম পারফেক্টভাবে আমাদের এই কাচ্চি বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। এখন এই বিরিয়ানি আমাদের পরিবেশন করার পালা। আসলে রাইস কুকারে বিরিয়ানিটা রান্না করলে আলাদা করে কোনো ঝক্কি ঝামেলাই পোহাতে হয় না। জাস্ট কিছুক্ষণ পরে এসে আপনাকে ওয়ার্ম অপশন থেকে একটু কুক অপশনে বাটনটা নামিয়ে দিতে হয়। এবারে একটা সার্ভিং ডিশে আমি কাচ্চি বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাইসগুলো আসলে কতটা ঝরঝরে হয়েছে। আর স্বাদ
সেটা আমি বললে তো আপনারা বুঝতে পারবেন না, তাই ভালো হয় রেসিপিটা ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখলে। আর রাইস কুকার না থাকলে তাতেও সমস্যা নেই, আমার চ্যানেলে কিন্তু আরেকটা ভিডিও আছে নর্মাল হাঁড়িতে কিভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করে সেটার। আর হ্যাঁ, এই কাচ্চি বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য শাহি বোরহানির রেসিপিও পেয়ে যাবেন আমার চ্যানেলে। তো বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।